হাই, আমি সায়নী। আজকে সকাল থেকে এখনও অবধি বৃষ্টি হয়নি। আজকে ভাবছি দুপুরে একটু পটলের খোসা বাটবো, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য দেখো আমি পটলের খোসা নিয়েছি। পটলের খোসাটাকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তাই এটাকে আমি বয়েল করে নেব। বয়েল করে নেওয়ার জন্য আমি জল দিয়ে নিয়েছি এবং তাতে পটলের খোসাগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটুখানি 3 থেকে 4 মিনিট মতন আমরা বয়েল করব। এর মধ্যে সামান্য একটুখানি আমি নুন একটু অ্যাড করে নেব, যাতে কি না ভিতরে যদি কিছু ময়লা বা নোংরা থাকে সেটা যাতে বেরিয়ে যায় আর বয়েলিংটাও যাতে ভালো হয়। দেখো মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে আর ভালোভাবে এটা বয়েল করা হয়ে গেছে। এবারে আমি জলটাকে ফেলে দেবো। জলটাকে ফেলে আমি এটাকে ঠান্ডা করে নেব। বাটার জন্য আমি 3খানা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি। তোমরা রসুন আর লঙ্কাটা নিজেদের আন্দাজ মতন নিয়ে নেবে। এবারে আমি পটলের খোসাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবারে এটার পেস্ট একটা করে নেবো আমরা। দেখো আমার পেস্টটা করা হয়ে গেছে, সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু জল একটু অ্যাড করতে পারো যদি না পেস্ট হয়। এবারে কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা যখন কিছুক্ষণ হয়ে যাবে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি এতে যে অ্যাড করে নেব হচ্ছে গিয়ে আমাদের পটলের খোসা বাটাটা। ভালো করে এটাকে নাড়াচাড়া করব আমরা। ভালো করে নাড়াচাড়া ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না এর ভিতরে যে এক্সট্রা যে জলটা রয়েছে সে এক্সট্রা জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করব। এবারে এর সঙ্গে একটু সামান্য একটু হলুদ আর নুন আমি অ্যাড করে নিয়েছি টেস্টের জন্য। তোমরা নুনটাকে বুঝে অ্যাড করবে, কারণ আগে কিন্তু অলরেডি নুন দিয়ে কিন্তু বয়েল করা হয়েছে, তাই নুনটাকে টেস্ট করে অ্যাড করবে। এবারে পুরোটুকু শুকিয়ে আমরা নেব জলটাকে ভালোভাবে। দেখো একদম শুকিয়ে গেছে আর পটলের খোসা বাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। চলো দেখাই দুপুরে আর কী রান্না করেছি। তো এটা হচ্ছে পটলের খোসা বাটাটা, যেটা কিনা করে দেখালাম।